السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে আলোচনা করব যে গুনাহে লিপ্ত হওয়ার ৩ নং কারণ হলো অজ্ঞতা, যেটাকে আরবিতে জাহেলিয়ত বলা হয়। মানে কি, আমরা গত 2 ক্লাসে মানুষ যেসব কারণে গুনাহে লিপ্ত হয় তার 2টি কারণ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে 3য় কারণটি বলবো যে মানুষ কেন গুনাহে লিপ্ত হয়। গুনাহে লিপ্ত হওয়ার 3য় কারণ হলো অজ্ঞতা বা জ্ঞানহীনতা। অর্থাৎ বান্দা যখন আল্লাহ সম্পর্কে, আল্লাহর আদেশ সম্পর্কে, নিষেধ সম্পর্কে এবং বান্দার নেক আমলের সওয়াব সম্পর্কে কিন্তু পাপের শাস্তি সম্পর্কে অজ্ঞ হয়, তখন সে যা ইচ্ছা তা করতে পারে, যা ইচ্ছা তা বলতে পারে। কারণ যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে, আল্লাহর কুদরত সম্পর্কে, আল্লাহর দয়া সম্পর্কে, আল্লাহর জ্ঞান সম্পর্কে জানবে, সে নিশ্চয়ই আল্লাহকে ভয় করতে চেষ্টা করবে। যে ব্যক্তি শরীয়তের আদেশ এবং নিষেধ সম্পর্কে যথাযথ জ্ঞান রাখবে, সে ব্যক্তি শরীয়তের আদেশগুলো পালন করার চেষ্টা করবে, নিষেধগুলোর থেকে বাঁচার চেষ্টা করবে। যে ব্যক্তি সওয়াব এবং আযাব, অর্থাৎ কোন কোন কাজ করলে সওয়াব হবে, কোন কোন কাজ করলে সে শাস্তির উপযুক্ত হবে, এই সব কথাগুলো যে ব্যক্তি জানবে, সে ব্যক্তি এইসব কাজ করার চেষ্টা করবে এবং শাস্তির কাজ, সওয়াবের কাজ করার চেষ্টা করবে, শাস্তির কাছ থেকে বাঁচার চেষ্টা করবে। কিন্তু যে সকল ব্যক্তিরা এই সব কিছুই জানে না, তার কাছে দুনিয়াটা তার চোখের সামনে একেবারে ছোট্ট শিশুর মতো, ভালো মন্দ বুঝার জ্ঞান নাই, সেই বুঝ নেই। এই জন্য যে কোনো মুহূর্তে তার থেকে গুনাহের কাজ হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে কুফরি, শিরক এছাড়া আরও জঘন্য অপরাধ তার দ্বারা সংগঠিত হতে পারে। এই জন্য প্রত্যেকটা নর নারীর জন্য জ্ঞান অর্জন করা জরুরি। আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নর নারীর উপরে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ। প্রত্যেকটা মানুষের জানতে হবে তার রব স্রষ্টাকে, তাকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, এই সব বিষয় সম্পর্কে, এই স্রষ্টা তাকে জীবন চলার কি পথ দিয়েছেন, তার জন্য কোনটা বৈধ করেছেন, কোনটা অবৈধ করেছে, এই সকল জ্ঞান তার জন্য জানা জরুরি, নতুবা সে কীভাবে চলবে। আর যাদের কাছে জ্ঞান আছে তারাই আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করেন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা আল্লাহ সম্পর্কে বেশি জানেন তারাই আল্লাহকে বেশি ভয় করেন। সত্যিই এই পৃথিবীতে সবচেয়ে মজবুত ইমানদারগণ হলেন নবীগণ। নবীগণের সাথে আল্লাহকে এত বেশি মহাব্বত করেন এবং এত বেশি ভয় করার মতো লোক পৃথিবীতে ছিল না। নবী রাসূলগণদের পরে স্তরে স্তরে যারা মুমিনরা আছে, যার ইমান যত মজবুত সে তত বেশি আল্লাহকে ভয় করেন এবং আল্লাহকে মহাব্বত করেন। আর ইমান যার যত দুর্বল হবে, ইলম যার যত নগণ্য হবে, সে তার আমলও তত নগণ্য হবে। প্রিয় দিনী ভাইরা, এই জন্য জাহেলিয়ত, অজ্ঞতা, জ্ঞানহীনতা এটা একটা আযাব, এটা একটা অভিশাপ বলা যেতে পারে। যে যারা লেখাপড়া করে নাই, যারা আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, দিন সম্পর্কে কিচ্ছু জানে না, এই লোকগুলার অবস্থা বড় করুণ। তাদের মুখ থেকে যা তা কথা বেরিয়ে যায়, তারা যা তা কাজ করে ফেলে, কেননা এর আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কে তার কোনো জ্ঞান নেই।
বৈধ অবৈধ সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। এই অজ্ঞতার কারণে মানুষ বিভিন্ন রকমের অপরাধে লিপ্ত হয়। আল্লাহ পাক কোরআনে কারীম বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন, লোকদের মধ্যে কিছু মানুষ আছে সুবিধাবাদী মুসলমান, যারা দ্বিধার সাথে মানে দ্বিধাদ্বন্দ্বের সাথে আল্লাহর ইবাদত করে। ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, যদি তাদের কোনো কল্যাণ পৌঁছে, তারা যদি কল্যাণ লাভ করে একেবারে শান্ত হয়ে যায়। ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি, যদি কোনো মন্দ তাদেরকে স্পর্শ করে তারা মুখ ফিরিয়ে নেয়। এই আয়াতটি যদিও মুনাফিকদের জন্য বিশেষভাবে নাজিল হয়েছে, কিন্তু এটার অর্থটা ব্যাপক। সত্যিই দেখেন, এই পৃথিবীতে যারা মোমেন তারা বিপদ নেয়ামত পাইলে আল্লাহ শুকরিয়া আদায় করে, বিপদে মুসিবতে বললে ধৈর্য ধারণ করে। কারণ এটা মনে যে নেয়ামত আল্লাহ দিয়েছেন, বিপদে মুসিবত এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে আমার গুনাহের কারণে অথবা আমার মর্যাদা বৃদ্ধি করার জন্য, তাই সে ধৈর্য ধারণ করে, সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করে। কিন্তু একদল এরা যদিও এটা মুনাফিক বলছে, কিন্তু এটা মুনাফিকদের জন্য নাজিল হয়েছে, কিন্তু এটা এই ব্যাপক অর্থে সব মূর্খদের জন্য এটা সাব্যস্ত। নেয়ামত পাইলে ভালো, খুব খুশি, কোনো কারণে নেয়ামত পায় নাই বা তার একটু দুঃখ কষ্ট আসছে, একেবারে জাগাত মুখ ফিরিয়ে নিয়েছে, এটা মুমিনের শান হতে পারে না। এটা অজ্ঞতা, মূর্খতা। এই কারণে যখন মানুষ দিন সম্পর্কে অজ্ঞ হয়, তখন তার দ্বারা অনায়াসেই গুনাহের কাজ, অশ্লীল কথা, অশ্লীল কাজ অহরহ হতে থাকে, কারণ সে তো বুঝে না। এই জন্যই প্রত্যেকটা নরনারীর জন্য ইলম অর্জন করা ফরজ। প্রিয় দিনী ভাই বোনদেরকে বলবো, আসুন আমরা নিজেও আল্লাহর বিধিবিধান সম্পর্কে অবগত হই, এগুলো শেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি, এবং আমাদের সন্তানদেরকে যেগুলো আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, তাদেরকেও হালাল হারাম সম্পর্কে, বৈধ অবৈধ সম্পর্কে, আল্লাহর পছন্দনীয় অপছন্দনীয় জিনিস সম্পর্কে অবগত করার চেষ্টা করি, যাতে করে আমি নিজেও গুনাহ থেকে বাঁচতে পারি এবং আমার পরিবার পরিজনকেও গুনাহ থেকে বাঁচাতে পারি, যাতে করে আমি নিজেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারি, আল্লাহর অসন্তুষ্ট থেকে বাঁচতে পারি এবং পরিবার পরিজনকেও বাঁচাতে পারি। এই জন্য প্রত্যেক মোমেন মোমেনা সর্বোচ্চ চেষ্টা আমরা করব, নিজেও বাঁচবো, অন্যকেও বাঁচাবো। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর পছন্দনীয় অপছন্দনীয় বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন এবং আল্লাহর অসন্তুষ্টিজনক যাবতীয় কাজ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।